সময় চলছে তার আপন গতিতে। প্রতি বছর পরীক্ষা আসলে আমরা আফসোস করি, ইস যদি বছরের শুরু থেকে নিয়মিত পড়তাম তাহলে আজ এই অবস্থা হতো না। আচ্ছা এই পরীক্ষাটা পার করি, পরে সব ঠিক করে নেব, কিন্তু ঠিক করার সময় আর আমরা পাই না। হ্যাঁ, এভাবেই চলছে আমাদের জীবন। আজকের ভিডিওটি তাদের জন্যই যাদের জীবন এভাবেই চলছে। আসসালামু আলাইকুম। যেহেতু তুমি আমার ভিডিওটি দেখছো তাহলে অবশ্যই তুমি একজন স্টুডেন্ট। নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন চিন্তা ভাবনা। এবছর আমি সব পাল্টে দেব, রেজাল্ট দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেব। কিন্তু দেখো এতদিন হয়ে গেল এখনো তুমি পড়ার টেবিলেই বসো না ঠিক মতো। কি করলে পড়ালেখায় মনোযোগ বসাতে পারবে এবং ছাত্র অবস্থায় ইনকাম করতে পারবে, আজকের ভিডিওটি সে বিষয়। ভিডিওটি আমরা দুটি পার্টে ভাগ করেছি, তো ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ দেখবে, আশা করি খুব উপকার হবে। পড়া টেবিলে বসে আর ভালো লাগছে না, আজ আর পড়তে বসবো না, কাল পড়বো, এইসব অলসতার মাধ্যমেই চলছে আমাদের নিয়মিত জীবন। একটা কথা মনে রাখবে, সফল ব্যক্তিরা অলস না, পড়তে বসার মতো মহান কাজকে জয় করতে সবাই চায়। তো পয়েন্ট নাম্বার 1, সফলতা বা সাকসেস। সফলতা আসলে এমনি এমনি এসে ধরা দেয় না। সফল হওয়ার জন্য চাই দুটি জিনিস। নাম্বার 1 ধৈর্য, আর এক কঠোর অনুশীলন। এক্ষেত্রে তুমি নিয়মিত কয় ঘন্টা বা কত সময় পড়ছো সেটা মূল বিষয় না। এক্ষেত্রে মূল লক্ষণীয় বিষয় তুমি দিনে পড়ার সময় কতটা মনোযোগ দিয়ে পড়ছো এবং কখন পড়ছো। পড়ালেখার জন্য প্রথম প্রয়োজন মনোযোগ। এক্ষেত্রে তুমি তোমার মধ্যে থাকা দুটি জিনিস লক্ষ্য করবে, স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট। অর্থাৎ এটা দেখবে যে কখন পড়লে তোমার মনোযোগটা বেশি হয় এবং পড়ার টেবিলে তুমি বেশি সময় দিতে পারো। অর্থাৎ পড়ালেখার জন্য তোমার কাছে তোমার যেই সময়টা সবচেয়ে বেশি উপযোগী মনে হবে তুমি সেই সময়ে বেশি পড়ার চেষ্টা করবে। সেটা হতে পারে সকাল, অথবা হতে পারে দুপুর, অথবা সন্ধ্যা না রাতে। অর্থাৎ যখন তোমার বেশি উপযোগী মনে হবে তখন তুমি পড়বে। পয়েন্ট নাম্বার 2, আর বা উপার্জন। ছাত্র অবস্থায় উপার্জন করতে সবাই চায়। ছাত্র থাকা অবস্থায় নিজের সফলতার হাতটাকে উঁচু করে ধরতে সবাই চায়, কিন্তু সবাই চেষ্টা করলেও সবাই সফল হতে পারে না। ধরো তুমি একজন মেধাবী ছাত্র, তোমার প্রতিযোগিতাটা কাদের সাথে হয়? তোমার ক্লাসে থাকা বাকি সকল মেধাবীর সাথে। তো তুমি যদি পড়ালেখার পাশাপাশি অতিরিক্ত কোনো একটা স্কিল অর্জন করতে পারো তাহলে তুমি তাদের থেকে অবশ্যই এগিয়ে যাবে। পড়ালেখার পাশাপাশি যদি তুমি মাইক্রোসফট অফিস এর পাশাপাশি মাইক্রোসফট এক্সেল অথবা গ্রাফিক্স ডিজাইনের মতো কাজ অথবা ভিডিও এডিটিং এরকম কয়েকটি স্কিল যদি তুমি নিজের মধ্যে আয়ত্ত করতে পারো তাহলে তুমি ছাত্র থাকা অবস্থায় উপার্জন করতে পারবে। তাই আমি বলবো ছাত্র থাকা অবস্থায় এই সকল স্কিল নিজের মধ্যে আয়ত্ত করো। আর হ্যাঁ, পড়ালেখার জন্য অবশ্যই একটি নির্দিষ্ট রুটিন তৈরি করো এবং তা অনুযায়ী মনোযোগ সহকারে নিয়মিত পড়ো। আর হ্যাঁ, নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।